পাঁচ ওয়াক্ত নামাজের পর কি কি আমল করা যায়? পাঁচ ওয়াক্ত নামাজের পর অনেকগুলো দোয়া, অনেকগুলো জিকির আমাদেরকে পাঠ করা শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমাদের এখানে ডান পাশে টাঙানো আছে, বাম পাশে একটা কোণে টাঙানো আছে। সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো কি কি আছে এগুলো সবগুলো আমরা তৈরি করে দিয়েছিলাম। আর এগুলোই ছোট একটা কার্ডে রেডি করা আছে, পকেট কার্ড ভাঁজ করে মানিব্যাগের মধ্যে রেখে দেওয়া যাবে। এটা দেখে দেখে আপনি সকাল সন্ধ্যা শুধু না, পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি আপনার দোয়া জিকিরগুলো করতে পারবেন। তো এই দোয়া জিকিরগুলো যদি আপনি দেখে দেখে পড়েন তাহলে সুন্নাত আদায় হয়ে যাবে। আমি মুখে বলতে পারি, আয়াতুল কুরসি পড়বেন একবার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান একবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা না'বুদু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন এটা একবার। তারপর আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এটা একবার। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এরকম আরও বিভিন্ন আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে। এগুলো সব পাঁচ ওয়াক্ত নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পাঠ করতেন। এর বাইরে তিরমিজির একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা সময় বান্দার দোয়া আল্লাহ ফেরত দেন না। একটা হলো ভোর রাতে, আর একটা হলো দুবুরা কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের পরে। এখানে দুপুর বলতে অনেকে বলেছেন নামাজের শেষ অংশে, শেষ বৈঠকে, আবার অনেকে বলেছেন নামাজের পরে। এই জন্য বিশেষ কোনো চাওয়া আল্লাহর কাছে থাকলে তিনি আল্লাহর কাছে নামাজের পরে চাইবেন। তবে এটাকে নামাজের অংশ বানিয়ে নেবেন না, সম্মিলিত করাটাকে আবশ্যক যেরকম মনে করা হয় আমাদের সমাজে এরকম মনে করবেন না। ব্যাস এই হলো পাঁচ ওয়াক্ত আমাদের পরবর্তী করণীয়। বাংলাদেশের প্রত্যেক জাতীয় দৈনিক পত্রিকা বা খবরের কাগজের সপ্তাহে একদিন ইসলামিক আলোচনা করা হয়। এতে কোরআন আয়াত, দোয়া, দুরূদ, মাসআলা ইত্যাদি লেখা থাকে, যা মানুষ পড়ে রাস্তা ফেলে দেয়, ড্রেনে পড়ে থাকে, মানুষ এবং প্রাণীরা পাড়ায় নাপাক স্থানে পড়ে থাকে। আপনি সারা দেশে স্বনামধন্য আলেম, আপনি একটা ব্যবস্থা নেন, সবাই আপনাকে ভালোবাসেন। ধন্যবাদ ভাই। এই প্রশ্নের উত্তর হলো যে পত্রপত্রিকাতে যারা ইসলামিক পাতা ছাপেন তারা নিজেরা সতর্ক থাকবেন সরাসরি কোরআন আয়াতের টেক্সট এটা যেন না থাকে, যেহেতু এটা অসম্মানিত হতে পারে। তো এটা তারা মেনটেন করেন আমি যতটুকু জানি। সৌদি আরবে বিশেষ করে এই জাতীয় পোস্টারে সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া আছে যে সরাসরি কোনো আয়াত যেন না থাকে, যাতে সেটা অসম্মানিত না হয়। বর্ণনাটা থাকে, কোরআন সুন্নাহর আলোকে বক্তব্যটা থাকে, সরাসরি ওই হুবহু আরবি আয়াতের টেক্সটটা থাকে না। এটা একটা সতর্কতা তাদের জায়গা থেকে। আর আমাদের জায়গা থেকে যেহেতু একটা পাতা থাকে ইসলামিক পাতা, ফুল পাতা থাকে বা অর্ধেক পাতা থাকে, এবং সেখানে সব ইসলামিক আর্টিকেল লেখা থাকে। সো আমরা যদি এই পত্রিকা বিক্রি করে দিই অথবা অন্য কোনো কাজে লাগাই, আমাদের উচিত, যারা পত্রিকা কিনেন তাদের উচিত প্রতিদিনের বা সপ্তাহে যখনই যে পত্রিকাতে ইসলামিক পাতা থাকে ওই অংশটাকে সুন্দর করে কেটে আলাদা করে সংরক্ষণ করা। এটা তার বাসায় একটা বড় আপনার ডায়েরির কাজ হয়ে যেতে পারে, একটা ভালো সংগ্রহ হয়ে যেতে পারে। কোনোভাবে এটা যাতে অসম্মানিত না হয়। এরপর যদি এটা ডিস্ট্রয় করতেও হয় তাহলে আগুনে পুড়ে ফেললেন অথবা এমন কোনো জায়গায় ফেলে দিলেন যে অসম্মানিত না হয়। এটা আমাদের জায়গা থেকে সতর্ক থাকা দরকার। তাহলে পত্রিকা আলাদা একটা সতর্কতা, আমাদের আরেকটা সতর্কতা। ছোটো ছোটো বিষয়গুলো অবশ্য আমরা নজরে রাখি না, অথচ এগুলো কিন্তু গুনাহ হয়ে যায়। আল্লাহ কোরআন আয়াতের অসম্মান যেন না হয় সেজন্য আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। গীবত করা বা শোনা মহাপাপ, তাহলে খবরের কাগজ বা পত্রিকা পড়া কি হারাম? কারণ পত্রিকাতে তো অসংখ্য গীবত ও মিথ্যাচার থাকে। সুন্দর প্রশ্ন করেছেন। গীবত হলো কারোর পেছনে এমন কোনো আলোচনা করা যেটা তার সামনে করলে তিনি মনে কষ্ট পাইতেন। জিক্রুকা আখাকা মা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কিছু বললা যেটা তিনি শুনলে কষ্ট পাবেন, এটার নাম কি? গীবত। এখন পত্রিকাতে অচেনা মানুষের যদি কোনো নিউজ থাকে, অমুক চুরি করে ধরা পড়ছে, অমুক এলাকায় 5 জন ডাকাত ধরা পড়ছে, তো এগুলো গীবত হবে না, কারণ আপনি তাদেরকে চিনেন না। এটা একটা বিষয়। আর যদি নন ফেস হয়, অমুক মন্ত্রী ধরা পড়ছে, অমুক এমপি ধরা পড়ছে, তো এগুলো তো বড় বড় চোর ডাকাত, এগুলো তো চিনে না। তো এদের নিউজ করলে গুনাহ হবে কিনা? তো এটার উত্তর হলো যে সাধারণত এই জাতীয় নিউজের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি যে খারাপ সে জিনিসটা ফুটিয়ে তোলা হয়, মানুষ সতর্ক থাকতে পারে। অতএব
তার ব্যাপারে সতর্ক থাকার জায়গা থেকে নিয়ে যদি আপনি এটা জানেন, পড়েন, সতর্ক থাকেন, তাহলে সেটা জায়েজ আছে। তবে এটা ঠিক একান্ত অপ্রয়োজনীয় আলাপ অনেক সময় পত্রপত্রিকায় থাকে, অহেতু আপনার এই জাতীয় সমালোচনা, মুখরোচক জিনিসগুলোকে শুধু উল্লেখ করা হয় পাবলিকের কাটতি বাড়ানোর জন্য, অথবা মিথ্যা তথ্য উপাত্ত দেওয়া হয়, ভালো মানুষকেও হ্যারাসমেন্ট করা হয়। সেটা আমাদের মাথায় থাকতে হবে যে আমি কোন নিউজের ভিত্তিতে কাকে খারাপ মনে করছি। হতে পারে এই বেচারাকে এখানে জাস্ট বলির পাঠা বানানো হয়েছে, এটাও হতে পারে। তো এই জন্য এখানে সতর্কতার একটা ব্যাপার আছে যে আমি কোনটা গ্রহণ করব, কোনটা গ্রহণ করব না, কতটা সতর্ক থাকবো, কতটা সতর্ক থাকবো না। মৌলিকভাবে আমি সময়কে জানার জন্য নিউজ পড়া এটা নিষেধ না, কিন্তু নিউজ থেকে আমি কতটুকু সত্য হিসাবে জানবো, কতটুকু মিথ্যা হিসাবে জানবো, কতটুকু আমি কোনো জাজমেন্টাল কমেন্টে যাবো না, সেটা আমাদেরকে বুঝতে হবে। পত্রিকা পাইলাম আর ওহি মনে করে নিলাম, এর কোনো কারণ নাই। কারণ বহু ভালো মানুষকে কালপ্রিট দেখানো হয়, আবার কালপ্রিটে হিরো বানানো হয়। সেটা আমরা সবাই কম বেশি সেটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এর উপর ভিত্তি করে চূড়ান্ত ধারণা করে কাউকে ভালো মন্দ করার আগে আমাদেরকে ভাবতে হবে। ইমানদারকে আল্লাহ বলেছেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি চূড়ান্তভাবে কিছু জানো না, সে বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করা, কোনো সিদ্ধান্ত নেওয়া, এটা তুমি করতে যাবে না। সো আমাদেরকে সে বিষয়টা খুব সতর্ক থাকতে হবে। শুধু পত্রিকায় কেন, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে একই কাজ হয়। প্রচুর পরিমাণ ভুলভাল তথ্য আসে, প্রপাগান্ডা আসে, মিথ্যা কথা আসে। এগুলো ভালো মন্দ পরখ মতো সক্ষমতা না থাকলে আমরা কোনো ডিসিশনে যাব না, কাউকে খারাপ ভালো বলতে যাব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি একজন মুসলিম পরিবারের সন্তান। যে কোনো কারণে গ্রাম থেকে শহরে আসার পর আমি সেলুনের কাজ শিখে ফেলি। এখন শুনতেছি সেলুনে দাড়ি কাটার কাজ করা হারাম। এটা কতটুকু সত্য? আর যদি হারাম হয়েও থাকে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার ইত্যাদি বড় বড় কবিরা গুনাহের মতো হারাম কিনা? তাছাড়া আমি যদি ইসলামের বাকি সব বিধিবিধান মেনে চলি, একমাত্র এই বিধানটা মান্য করি, আল্লাহ রহমতে আশা করি ইনশাআল্লাহ আমি মাফ করে দিবেন কি, তিনি মাফ করে দিবেন কিনা, বিস্তারিত জানাবেন। প্রথম কথা হলো যে ভাই, আপনার এই যে শরীয়তকে জানার আগ্রহ, দিনকে জানার আগ্রহ, এটাকে অ্যাপ্রিসিয়েট করি। মুসলমান এরকমই হওয়া উচিত। মুসলমানের জীবনে এমন কোনো অংশ নাই, এমন কোনো দিক নাই যেটাতে আসলে কোরআন হাদিসের বাইরে তার চলার সুযোগ আছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন মরণ সব কিছু আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে, কোরবান করতে হবে, তাও আমি মুসলমান। মুসলমান মানে আত্মসমর্পণ করা। এটা কথার কথা না, সিরিয়াস ইস্যু। অতএব প্রত্যেক ইস্যুতে আমাদেরকে কোরআন হাদিসের ঝাঁসে দেখতে হবে সেটা হালাল নাকি হারাম। তো প্রশ্নের উত্তরে সরাসরি যদি চলে আসে, এবার আপনি যেহেতু সেলুনে কাজ করতে গেলে কারো দাড়ি শেভ করতে হয়, আর শরীয়তে দাড়ি শেভ করা যায় না, হারাম। অতএব এই হারাম কাজে সহযোগিতা করাটা হারাম, এটা আপনি সঠিক শুনেছেন। তবে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলোর যে হারামের ভয়াবহতা বা মাত্রা, এটা সেই লেভেলের হারাম না। হারামের মধ্যে মাত্রা আছে, সব হারাম এক পর্যায়ে না, এগুলো তার চাইতে লঘু হারাম, কিন্তু এগুলো হারাম, এটাও হারাম। যেহেতু একটা ওয়াজিব তরফ হয়, সেজন্য এটাও নিষেধ কাজ। এর ফলে আপনার সকল উপার্জন হারাম হয়ে যাবে না। আপনি চুল কাটছেন, অন্যান্য কাজ করছেন, সেগুলো হারাম না, এটুকু উপার্জন আপনার জায়েজ হবে না। এটার জন্য সবচেয়ে ভালো হয় সব সাহস করা। আল্লাহ যাকে হেদায়েতের বুঝ দিয়েছেন, তিনি যদি বলেন যে আমি দায় শেখ করবো না, আমার সামনে সরি, আমি এটা করবো না, অন্য সব সার্ভিস আমি দেবো, করতে পারেন কি? আমি ব্যক্তিগতভাবে এরকম সেলুনের কথা জানি। একটা লোককে আমি চিনি যে সে তার সেলুনের বাইরে কাগজ টাঙিয়ে দিয়েছে যে আমি দায় শেখ করি না। বাড্ডার দিকে তার দোকান, আলহামদুলিল্লাহ, সে না খেয়ে মরে যায় না। সৎ সাহস করতে হয়, হিম্মত করতে হয়। তখন দেখা যাবে সব নেককার মানুষগুলো ওখানে চুল কাটতে গেছে, সেটা দিয়ে আপনার আল্লাহ তাআলা রিজিক ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এই সৎ সাহস থাকা দরকার। বাকি কথা হলো যে এর কারণে আপনি অন্যান্য যে গুনাহ ভালো কাজ করছেন সেগুলো হারাম হয়ে যাবে না। আপনার জন্য বিকল্প হলো প্রথমত ওই যে সৎ সাহস করা যে আমি হারাম কাজটা করবো না। আর আরেকটা বিকল্প হতে পারে যে অন্য ধর্মাবলম্বী কেউ যার হালাল হারাম নাই সে করলো, আপনি করলেন না, কিন্তু এটার চেয়ে বেটার হলো প্রথম অপশনে চলে যাওয়া। কারণ দ্বিতীয়টাতে আপনার দোকানে হচ্ছে, আপনি অ্যারেঞ্জমেন্ট রাখছেন, কিছু দায় আপনার উপরে আসে, সরাসরি আপনি করলেন না যদিও। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের সেকুলার ভাইরা অনেকে এই সমস্ত কথা শুনলে একটু বিরক্ত হন যে হুজুরদের জ্বালা, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। আসলে ব্যাপারটা হলো যে আপনি যখন আপনার প্যারেন্টসের সামনে কোনো অন্যায় করবেন, আপনার প্যারেন্টস বাধা দিবে, বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, অমুকের সাথে চলা যাবে না, এটা ধরা যাবে না, এটা আপনার প্যারেন্টস আপনাকে বলবে। যে আপনাকে চিনে না, যে আমার আপন না, তার কিন্তু মাথা ব্যথা নেই।
আপনি কি বিড়ি খেয়েছেন না মদ খেয়েছেন, সে তাকাবে না। আল্লাহ তাআলা আমাদের মহান সৃষ্টিকর্তা, তিনি রহমান, তিনি রহিম, তিনি অদূত। এই জন্য তিনি বান্দার ভালো চান। অনন্ত অসীমকালের যে যাত্রা বান্দা, সে যাত্রা লাভ ক্ষতি বিবেচনা করে আল্লাহ আমাদেরকে পথ বাতাইছে, এটা করো এটা করো না, এটা আমাদের কল্যাণার্থে। আল্লাহর এখানে কোনো লাভ লসের ব্যাপার নাই। যে বিশ্বাস করে অনন্তকাল আছে, পরকাল আছে, সে অবশ্যই এগুলো তার কাছে গুরুত্বপূর্ণ। আর যারা বিশ্বাস নাই তার কাছে এটা গুরুত্বপূর্ণ না। তার কাছে হলো খায়েরা দুনিয়া থেকে যেতে পারলাম কিনা, খায়েরা যেতে পারলাম না তো স্যাড ব্যাড, আর খাইতে পারছি তো মোটামুটি কৃতজ্ঞ। আর ইমানদার হলো খাইলাম বা না খাইলাম ইস্যু না, আমি আল্লাহর আদেশে চলতে পারলাম কিনা এটা হলো ইস্যু। কারণ আসল জীবন আমার পড়ে আছে, সেটাই হলো মূল। সেখানে আমার সব ঠিক থাকছে কিনা সেটা হলো আমার আসল বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।